আপনি দেখেন না, অবিসাংবাদিক নেতা হিসেবে বঙ্গবন্ধু তার অবদানের কথা আমরা অস্বীকার করতে পারি না। কারণ এটা আপনাকে স্বীকার করতে হবে। উনি যখন ৭ই মার্চের ভাষণ দিয়ে নিরস্ত্র বাঙালিকে বলেছিলেন যে, "তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো।" তখন কিন্তু তার একটি ডাকে মানে নিরস্ত্র বাঙালি অকপটে ঝাঁপিয়ে পড়েছিল। এটাকে আপনি আর অস্বীকার করা নাই। আবার একইভাবে আমি বলব যে দেখেন আওয়ামী লীগ সরকার ১৭ বছর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ নিয়ে এই যে মানে বিভ্রান্তিকর যে কিন্তু ইতিহাস বলে যে মেজর জিয়াউর রহমান ২৭ মার্চের যে কালুরঘাট বেতারকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে এবং এই ঘোষণাপত্র পাঠ করার মধ্য দিয়েই কিন্তু আপনার সশস্ত্র বাহিনীর মধ্যে বিশেষ করে সেনাবাহিনীর আর্মি অফিসারদের মধ্যে এক প্রকার উজ্জীবিত হয়েছিল এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই যে ২৭শে মার্চের জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কিন্তু বাঙালি নতুন করে উজ্জীবিত হয়েছিল এবং স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। এটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু গত ১৭ বছর আমরা দেখলাম যে জিয়াউর রহমানের এই অবদানকে পিছনে ঠেলে দিয়ে শুধুমাত্র জাতির আমরা শুধু পিতা করে সামনের দিকে আগানো এতটুকু বলতে চাই, ইতিহাসে যার যেখানে যতটুকু অবস্থান তাকে তাকে সে দিতে হবে, আর আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে। তাকে